যাক বাবা, অবশেষে তোদের বিয়েটা হলো। যা ঝড়ঝাপটা গেল এতদিন তোদের উপর দিয়ে, সত্যি ফাইনালি যা বলেছিস। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার চুপ করো। কোথায় সই করতে হবে একটু বলে দিন না। শিওর শিওর শিওর। আপনি নয়, আপনি নয়, আগে মেয়ে। আগে ওকে হ্যাঁ ঠিক আছে। অনেক হাসাহাসি হলো, শৈশাবুদ হলো, সব হলো, মালা বদলটা কিন্তু ছাড়া যাবে না। ওরে মালাটা দে না একটু। শবনম তুই পড়া আগে, তুই। হ্যাঁ হ্যাঁ পড়া। আবার আবার, হ্যাঁ আরেকবার। এবার এবার একটু নাচ হবে, একটু নাচ হবে রঞ্জন। শুরু করো শুরু করো শুরু করো। এখনো বিশ্বাস করতে পারছি না আজ সত্যি আমাদের বিয়েটা হচ্ছে। আজ কিন্তু আমি তোমাকে সারা জীবনের জন্য নিজের সাথে বেঁধে ফেললাম। এবার আর যাই যাই বলতে পারবে না। কি হলো, কোনো উত্তর নেই যে? কি উত্তর দেব? কিছু বলার নেই? কি বলবো বলো তো, কি বলো তো, আমাদের বিয়েটা কিন্তু অনেকেই ভাঙার চেষ্টা করবে। সেই ভয়টা না আমার মন থেকে কিছুতেই যাচ্ছে না, জানো তো। এই ভয়টা আমার মনের মধ্যে রয়েই গেছে। আজকের দিনে আমি আর কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। আর যা কথা হবে সব পজিটিভ কথা হবে। এতদিন ধরে অনেকেই তো চেষ্টা করেছে আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার, আমাদের দুজনের মাঝখানে দূরত্ব তৈরি করার। অনেকে অনেক কিছু চেষ্টা করেছে আমরা দুজন যাতে চিরদিনের মতন বিচ্ছিন্ন হয়ে যাই,
সেই চেষ্টাও তো করেছে, কিন্তু শেষ পর্যন্ত কি পারলো আমাদের দুজনকে আলাদা করে দিতে, আমাদের দুজনের সম্পর্কটা ভেঙে দিতে? পারেনি শবনম। শবনম, এই পৃথিবীতে যদি লেখা থাকে না যে দুজন মানুষ একসঙ্গে থাকবে, তাহলে তারা একসঙ্গে থাকবে। কেউ হাজার চেষ্টা করেও তাদেরকে আলাদা করতে পারবে না, কিচ্ছু বদলাতে পারবে না। আমার ঈশ্বর আর তোমার আল্লাহ চেয়েছেন, ওনাদের ইচ্ছে ছিল আমরা একসঙ্গে হব, একসঙ্গে থাকব। তাই হয়তো আজকে আমরা এক, তাই হয়তো আজকে যশ আর শবনমের বিয়ে হচ্ছে। এবার নাচ হয়ে গেছে, নাচ হয়ে গেছে। এবার ছবি তুলবো, এবার ছবি তুলবো, ছবি তুলবো। দেখি একটা একটু হাসে, একটু ভালো করে হাস। এইবার আমি একটা তুলবো ওদের সাথে ছবি। হ্যাঁ, এই তো দেখি আর একটা। কি সুন্দর লাগছে রে তোকে। আচ্ছা, ছবি তোলা হয়েছে, হ্যাঁ। নাচ গান হয়ে গেছে, হ্যাঁ। এবার একটু খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, একদম। ওদের নিয়ে একটু খাওয়াতে ঠিকই তো, বসা। এই ঠিকই। যাও না, একটু নিয়ে যাও না, খাওয়াতে বসাও শোনো, তোমরা। রে, যাও যে নিয়ে একটু খাওয়া দাও। যাও যাও যাও, খেলো 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 খেলো। যাও তোমরা, যাও। যাও যাও যাও। কোনো খোঁজ আছে তোমার কাছে? যদিও জানি কোনো খবর থাকলেও তুমি বলবে না। তুমি কি আশা করো নাকি আমি জানলেও তোমাকে ওসব ব্যাপারে বলবো? অন্তত এই ব্যাপারে আমি তোমায় কিচ্ছু বলবো না। কেন ভুলে যাচ্ছ? ছেলেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। তো তাতে কি তোমার ছেলের সব রকম ক্ষতি করার অধিকার জন্মে যায় নাকি? হ্যাঁ, আমার কাছে ওর জন্য যেটা ভালো তোমার কাছে ক্ষতিকারক মনে হচ্ছে। এই জন্য, ঠিক এই জন্য জীবনে কোনোদিন আমাদের তর্ক শেষ হলো না। আমরা কোনোদিন একটা পয়েন্টে এসে মিলতে পারলাম না। আমার ছেলেটা সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি নাকি চুপ করে দেখব। তোমার কাছে যেটা সর্বনাশ বলে মনে হচ্ছে সেটা আমার কাছে সর্বনাশ বলে মনে হচ্ছে না। সেটা আমার কাছে ওর জন্য সুখ, এবং আমি আমার ছেলের সুখ আর শান্তির জন্য সবকিছু করতে পারি। একটা মেয়ে আত্মহত্যা করতে গেল, ভালো হয়ে গেছে তাই জন্য ওর বাবা ছেড়ে দেবে। ভদ্রলোক তো কমপ্লেন করেছেন থানায়। করুক না কমপ্লেন, যশ তো একা নেই, যশের সঙ্গে আমরাও আছি। দেখি উনি কি করতে পারেন। এবার কিন্তু থানা পুলিশ হবে, আর আমার ছেলের ক্যারিয়ারে যদি একবার স্পট পড়ে যায়, আই মিন ব্ল্যাক স্পট, ওর ডাক্তারি শেষ, আর ডাক্তারি করতে হবে না। কোথায় চাকরি করতে পারবে? কেউ যদি অন্যায়ভাবে কারুর ক্যারিয়ার ধ্বংস করতে চায় তাহলে তো কিছু করার নেই। আর কঙ্কনা, একটা জিনিস মাথায় রেখো, দেশে একটা আইন আছে, আইনটা সবার জন্য সমান। ওদের জন্য শুধু আইন আছে, আমাদের জন্য আইন নেই এমন তো নয়। যশের জন্য আইন আছে। তো ভদ্রলোকের সাথে দেখা করলাম, এবারে কিন্তু উনি ছেড়ে দেবেন না। ভয়ঙ্কর সিরিয়াস হয়ে আছেন। আর হবে নাই বা কেন? নিজের মেয়ের জীবনে এত বড় বিপর্যয় উনি চুপ করে থাকবেন? দেখো, কেউ যদি নিজের দুর্ঘটনা নিজেই ঘটাতে চায়, কেউ যদি নিজেই বোকামি করে, তাহলে তার সঙ্গে কেউ পেরে উঠবে না। আর
ও কেন এসেছিল বিয়ের দিন? রোহিণী কেন এসেছিল? নাটক করতে। এই নাটকটা করতেই এসেছিল। সেটা তোমার কাছে পরিষ্কার না হলেও আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার। সেই একমাত্র দোষী রোহিণী, বাকি সবাই সাধু। এই হলো তোমার সমস্যা। তুমি প্রথম থেকেই রোহিণীকে যশের বউ বলে ধরে নিয়েছো, আর কাউকে তুমি মানবে না যশের বউ বলে। সে যদি যশকে খুন করতেও চায় তাতে রোহিণীর কোনো দোষ নেই, তোমার কাছে কোনো দোষ নেই। কেন বাজে কথা বলছো? আরে আমি রোহিণীকে বউ বলে ভাববো না কেন? তো ভারী অদ্ভুত কথা। আর রোহিণী যশকে রোহিণীর মতো কেউ ভালোবাসতেই পারবে না যশকে পৃথিবীতে। হ্যাঁ, ভালোবাসার নমুনা দেখা আছে। যদি ভালোই বাসতো না তাহলে যশের ভালো চাইতো, কিন্তু প্রত্যেক মুহূর্তে যশের ক্ষতি করার চেষ্টা করে গেছে। শোনো কঙ্কনা, রোহিণীর যেমন একটা অশুভ শক্তি আছে না, আমাদেরও কিন্তু একটা শুভ শক্তির জোর আছেই। আর সেই জোর থেকেই বলছি, যশ রাত্রিবেলা পালিয়ে গেলেও ওদের বিয়েটা নিশ্চিত হয়েছে। হ্যাঁ, এই যে একটু বরের পাশে এসে দাঁড়াও, এসো এদিকে। আচ্ছা শোন না, রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেল, মালা বদল হয়ে গেল, কিন্তু আমাদের নিয়মেও তো একটু বিয়েটা দিতে হবে নাকি? বুঝতে পারছি না কি বলতো, কি বলতো বুঝতে পারছি না। যশ, ওর সিঁথিতে সিঁদুরটা একটু ছোঁয়া। তাকিয়ে আছিস কেন? আমি বলছি তো, সিঁদুরটা পরিয়ে দে। সিঁদুর কি আজ প্রথম ছোঁয়াবে রঞ্জা পিসি? সে তো অনেকদিন আগে যশ নিজের হাত কেটে সিঁদুর পরিয়ে দিয়েছিল। হোক, আজ তো আর রক্ত দিয়ে পড়াবে না, সে তো সারা জীবনের জন্য পড়ানোই আছে। এখানে রেকাবিতে সিঁদুর রাখা আছে, ওই সিঁদুর নিয়ে যশোকে সিঁদুরটা পড়াবে। এই প্রিয়া, জানা সিঁদুরটা দে না, নিয়ে আয়। এই পুলু পুলু দাও সবাই। কি সুন্দর লাগছে, কি সুন্দর, বুঝলি? রাহুল, প্রিয়া, এবার খেয়ে নাও তোমরা, খাওয়া দাওয়া তো করতে হবে। আনোয়ার, যা গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, তোমরা সবাই চলে যাও। হ্যাঁ যাচ্ছি। বলছি রঞ্জাপা, দেখো শবনম দিদিকে সিঁদুর পরে কি সুন্দর লাগছে। ব্যাস, শবনম দিদিকে সিঁদুর পরে কি সুন্দর লাগছে বলে দাঁড়িয়ে যাও তুমি। এটাই তো করবে, কাজ বাজগুলো তো তুমি করবে না, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কাকে করতে হবে? তোমাকেই তো। তো যা, ও রঞ্জা পিসি, বলছি খাওয়া দাওয়া তো হবে, কিন্তু তার আগে আর একটু নাচ গান হবে না? হ্যাঁ হবে তো, ওই তো সবাই বলেছিল শবনমের বিয়েতে নিজেরাই সেজেগুজে আসবে, নাচ গান করবে। তো কোথায় সেই নাচের দলটা? কই, নাচ গান হবে তো? ওই তো নাচের লোকজন। আরে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। सरजम बाहा तुरे बाहा लदाते मोने पे
তুমি ফোন করে খোঁজ নাওনি? না, আজ ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি। না, পাওনি বলে সকাল থেকে ফোনটাই করলে না। তুমি তো ফোন করতে পারতে। তোমার তো উচিত ছিল এর মধ্যে 10 বার রঞ্জাকে ফোন করে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার। করনি সেসব? রঞ্জা ফোন রিসিভ করেনি। এতদিনে রঞ্জা একটা বুদ্ধিমতির মতো কাজ করেছে। হ্যাটস অফ টু রঞ্জা। ও তোমার ফোনটা না ধরে সাহস দেখিয়েছে বলে হ্যাটস অফ। আরে কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো? তুমি সকলকে দিয়ে আমাকে অপমান করাবে? কাউকে দিয়ে কিছু করাতে হবে না। তুমি যদি অপমানটা ডিজার্ভ করো তাহলে তুমি এমনিতেই অপমানিত হবে, কাউকে দায়িত্ব নিতে হবে না। আমি জানতে চাইছি যশ আমার ছেলেটা কোথায়, জানতে পারি? বলবে কি বলবে না? সেটা জেনে তুমি কি করবে? আমি ওর মা, অত রাতে ছেলেটা কোথায় পালিয়ে গেছে আমি জানবো না? কি হলো তার? কি আবার হবে, ওদের বিয়েটা হয়ে গেছে, কাল আসবে এই বাড়িতে, কালকে আসবে। খুব খুব শান্তভাবে বলছো, তার মানেই তুমি সব জানো। না না না, আমি সবটা জানি না। যেটা হওয়া উচিত সেটাই বলেছি। যশ যে কারণে গেছে সেটাই বলেছি। একটা ফোন করে কি খবর নেওয়া যায়? দেখো, এখন ফোন করা মানে আসলে আমি তো জানি না ওরা কি অবস্থার মধ্যে আছে। হয়তো কোনো বিয়ের রিচুয়াল করছে, তার মধ্যে ফোন করা মানে তো শুধু শুধু ওদের বিরক্ত করা, তাই না? একটা ফোন করা মানে বিরক্ত করা? ও মাই গড। ঠিক আছে, আমি ফোন করছি। কিন্তু জানো কঙ্কনা, এতক্ষণে বোধহয় ওদের বিয়েটা হয়ে গেছে। তুমি কোনোভাবেই আর কোনো রকম ঘোট পাকাতে পারবে না। আমি ঘোট পাকানোর জন্য ওর খবর নিতে চাইছি। এমন যদি হতো আমি নিজেই চলে যেতে পারতাম, কিন্তু চলে তো গেছো। চলে কি আর যাওনি? এটা আগেও তুমি ওখানে গেছো, সব খবর আমার কাছে আছে। একদমই না, আমি কোনোদিনই যাইনি। মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলো না। তুমি গেছো। দেখো কঙ্কনা, থানা পুলিশ হয়ে যদি যশ কোর্টে দোষী প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। তুমি রোহিণীকে নিয়ে কোথায় গেছো, কার সঙ্গে মিট করেছো, সব বলে দেবো আমি, সব। কি বলে যাচ্ছ তখন থেকে? যা বলছি ঠিকই বলছি। আর তোমার মনও জানে না, তোমার মনও জানে আমি ঠিক কথাই বলছি। আসলে রোহিণীর জন্য যে তুমিও এভাবে ফেঁসে যেতে পারো সেটা বোধহয় তুমি এখন বুঝতে পারছো, আগে ঠিক বুঝতে পারোনি। হ্যাঁ, বেশ, তুমি যখন অধীর আগ্রহে অপেক্ষা করছো তাহলে তোমার জন্য আমি সুখবরটা এনে দিই। 1 মিনিট। বলো বাবা। ওদিকের কি খবর? ঠিক আছে সব বাবা, কাল বাড়ি ফিরবো আমরা। বলছি যে আসল কাজটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। গুড। শোন না, বলছি যে তুই একদম চিন্তা করবি না, আমি আছি, একদম ভয় পাবি না। কিসের ভয়? আমি তো কোনো অন্যায় করিনি যে ভয় পাবো। তুমি কি শবনমের সাথে কথা বলবে? না না, এখন কথা বলবো না, কাল বাড়ি আয়, তারপর সব কথা হবে। আর শোন, অন্য কোথাও যাবি না, সোজা সোজা বাড়িতেই আসবি। কেননা এই বাড়িটা তো আমার। আর শোন, বাড়ির প্রায় সবাই চায় যে তোরা এই বাড়িতেই থাকবি। আর তুই একজন কি বললো না বললো তাদের কথায় এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। না না, কে কি বলবে তার জন্য তোরা বাড়ি ছাড়ার কথা ভাবিস না। আমি বাড়িতে আসছি বাবা, শবনমকে নিয়ে আমি কালই বাড়িতে পৌঁছচ্ছি। আচ্ছা কঙ্কনা, কাল তোমার ছেলে আর ছেলের বউ বাড়িতে আসছে। ও তুমি তো আবার বরণ টরণ করবে না, কিন্তু অন্যরা তো বরণ করবে। আমি সেই ব্যবস্থাটা করে রাখি।